নমস্কার বন্ধুরা, আমি সমরেশ আর আপনারা দেখছেন সবুজায়ন। বন্ধুরা, এখন বর্ষাকাল, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এই সময় প্রায় সমস্ত জায়গাতে বর্ষাকাল চলছে এবং বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষাকালে আমরা গাছের পরিচর্যা কেমন করব? এই সময় গাছে কোনোরূপ কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সময় গাছের সমস্ত খাবার, গাছের উপযুক্ত খাবার গাছ বৃষ্টির জল থেকেই সংগ্রহ করে নেয়। তাই এই সময় গাছের খাবারের কোনো প্রয়োজন হয় না। বর্ষাকালে গাছ বৃষ্টির জল পেয়ে দ্রুত বেড়ে ওঠে এবং পাতা, ফুল, ডালপালা সব কিন্তু ভরে ওঠে। সেই জন্য গাছ বর্ষাকালে খুব সুন্দর হয়ে ওঠে। তাই বর্ষাকালে গাছের খাবারের কোনোরূপ কোনো প্রয়োজন হয় না। তবে বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু খুব বেশি হয়। তাই গাছের গোড়া পচে যায়, গাছের শিকড় নষ্ট হয়ে যায়, গাছ কিন্তু মারা যায়। বিশেষ করে যেসব বিদেশি ভ্যারাইটিগুলো রয়েছে, বুগেনভেলিয়া থেকে শুরু করে অ্যাডেনিয়াম, এই সমস্ত গাছগুলো একদমও বৃষ্টির জল পছন্দ করে না। বৃষ্টির অতিরিক্ত জলে এই গাছগুলো মারা যায়। এই গাছগুলোতে বেশি ফাঙ্গাস আক্রমণ করে। তাই এই সমস্ত গাছগুলোকে, বিশেষ করে বিদেশি যে ভ্যারাইটিগুলো রয়েছে, সেগুলোকে শেডের নিচে অথবা পলি হাউস করেও আপনারা রাখতে পারেন। যদি সম্ভব হয়, যে সমস্ত টবের মাটিতে এই ধরনের জল জমে যায়, সেই সমস্ত টবে আপনারা পলিথিন দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিতে পারেন। তারপরে বৃষ্টি থেমে গেলে আবার কিন্তু পলিথিন খুলে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদেরকে 8 থেকে 10 দিন অন্তর এই বর্ষাকালে গাছের পাতা এবং গোড়াতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড না স্প্রে করলে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই অবশ্যই বর্ষাকালে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আমরা যেমন গাছপালা ভালোবাসি, ফুল ভালোবাসি, সেই সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে ছাদের কথা। ছাদ যেন ড্যাম না হয়ে ছাদের কোনো ক্ষতি হয়। গাছের শুকনো পাতা, ফুল পড়ে বৃষ্টির জল পেয়ে পচে ছাদের ড্যাম ধরতে পারে। তাই ছাদের কথা মাথায় রেখে এই সমস্ত শুকনো পাতা, ফুল যেগুলো পড়ে থাকে, সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। বর্ষাকালে সবসময় ছাদ পরিষ্কার রাখতে হবে। ঝাঁটিয়ে শুকনো পাতা, ফুলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে ছাদে কিন্তু ড্যাম ধরতে পারে, ছাদ ক্ষতি হতে পারে। যদি সম্ভব হয়, আপনারা গ্রিলের র্যাক করে গাছের টবগুলোকে সারিবদ্ধভাবে রাখতে পারেন। যদি সম্ভব না হয়, তাহলে এইভাবে ইট, তক্তা দিয়েও আপনারা গাছকে রাখতে পারেন। মাথায় রাখতে হবে টবগুলো যেন ছাদের সঙ্গে টাচ না হয়, যেন ড্যাম সৃষ্টি না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকারে লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ছাদ বাগানকে ভালো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গাছগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।